সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতেছেন নবীজি কেউ নাই, নবীজি কার সাথে কথা বলতেছে। সাহাবী আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জীবন, আমাদের মা বাবার জীবন আপনি নবীর কদম মোবারকে উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জিনিসটা বুঝি নাই, আপনি নবী কাদের সাথে কথা বলতেছেন, এখানে তো কেউ নাই। নবীজি বললেন, গতকালকে তোমরা যুদ্ধে বিজয় হয়ে যে 70 জন মক্কার বিশিষ্ট কাফেরকে এই গর্তের মধ্যে তোমরা দাফন করেছিলা, মাটি চাপা দিছিলা, আমি তাদের সাথে কথা বলতেছি। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাগুলি কি তিনারা শুনে? তারা কি আপনার কথা মোবারকগুলি শুনতেছে? নবীজি বলেন, তারা হায় আফসোস করতেছে, আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা কথা তারা ওখান থেকে শুনতেছে। আমরা এই হাদিস দ্বারা প্রমাণিত হলাম যে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তারা দুনিয়াবাসীর পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। নবীজি তাদেরকে বললেন, কত লানতের জিন্দেগি তোমাদের। এজন্য কবরস্থানের সামনে সালাম দিলে যদিও আমরা সালামের জবাব না শুনি, কিন্তু তারা সালামের জবাব দেয়, এটাই আপনাকে বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ এই দেহের মধ্যে প্রাণ থাকবে, প্রাণ আছে, ততক্ষণ আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ডেকেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের এই বসাটাকে কবুল করক, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন।